প্রিয়জন, গ্রাম পাঠাগার নিয়ে কিছু কথা। আসুন আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি। আপনার গ্রামে, আমার গ্রামে আমরা সবাই মিলে এককভাবে এই কাজ সম্ভব নয়। সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি তাহলে গ্রাম পাঠাগার করা সম্ভব। এবং গ্রাম পাঠাগার হলেই শুধু হবে না, সেই পাঠাগারে যেন পাঠক আসে, পাঠক সৃষ্টি করতে হবে। বাংলাদেশে একজন ছিলেন, দেশকে নাড়িয়ে দিয়ে গেছেন একটি ভালো কাজ করে। তিনি হচ্ছেন পলান সরকার। তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দিতেন। আবার যখন পড়া শেষ হতো তিনি সেই বইগুলো নিয়ে আসতেন। সেই পলান সরকার একটি অনন্য উদাহরণ সৃষ্টি করে গেছেন। অসংখ্য মানুষকে তিনি বইমুখী করেছেন, পাঠক সৃষ্টি করেছেন। আসুন আমরা তেমনি করে পাঠক সৃষ্টি করি, মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করি, বই পড়ি এবং অন্যকে পড়তে বলি। তেমনি করে আমরা সবাই মিলে যার যার গ্রামে সমন্বিতভাবে একটি গ্রাম পাঠাগার গড়ে তুলি। আমাদের একজন অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ স্যার আছেন, যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র গঠন করেছেন, যেখান থেকে লাখ লাখ মানুষ বই পড়ছে, পাঠক সৃষ্টি হচ্ছে, আলোকিত মানুষ হচ্ছে। আপনারা দেখবেন হঠাৎ করেই চোখের সামনে পড়বে গাড়ি, সেই গাড়িতে কি আছে? বই, বই আর বই। সেই গাড়িতে বই ছাড়া আর কিছু নেই। আমি একবার বরিশালে গিয়েছিলাম। বরিশাল বিএম কলেজের সামনে যখন যাই, দেখি যে একটি গাড়ি ভর্তি বই, সেখানে লেখা আলোকিত মানুষ চাই। সেটি হচ্ছে আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি উদ্যোগ। এমনি করে এই বইয়ের গাড়িটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়, যাতে ছাত্ররা বই পড়তে পারে, মানুষ বই পড়তে পারে, স্কুলে যায়, কলেজে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায়। কাজেই আসুন আমরা বই পড়ি। বইয়ের বিকল্প আর কিছু নেই। আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি। সবাইকে শুভেচ্ছা।